সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে মুমিনের দুটি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। এক নাম্বার, সন্দেহ ছাড়া আল্লাহ রসুলকে বিশ্বাস করা। 2 নম্বর, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। আলোচনার শিরোনাম দিতে পারি আমরা মুমিনের নির্বাচিত কিছু বৈশিষ্ট্য। মুমিনের নির্বাচিত কিছু বৈশিষ্ট্য। অত্র আয়াত থেকে মুমিনের দুটি বৈশিষ্ট্য আমরা শিখতে পারলাম। সন্দেহ ছাড়া আল্লাহ রসুলকে বিশ্বাস করা, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। এই দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদেরকেও আল্লাহ অর্জন করার তৌফিক দান করুন। সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের একটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। মুমিন যখন দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকে, প্রধান যিনি আছে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে। ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু, মুমিনরা যখন নবীর সাথে থাকে, দলবদ্ধ কোন দলের মধ্যে যখন নবীর সাথে থাকে, তখন তারা লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু, নবীর অনুমতি ছাড়া কোথাও যায় না। তাহলে মুমিনের আরেকটি বৈশিষ্ট্য পাইলাম। এই যুগে মুমিন দলবদ্ধ কোনো দলের মধ্যে কোনো একজন ব্যক্তির তত্ত্বাবধানে থাকলে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যাবে না, কিছু করবে না, মানে আমিরের অনুগত্য করা। এখানে মনে রাখা প্রয়োজন, আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। তাহলে আল্লাহ রসুলের আনুগত্য নিঃশর্ত। এছাড়া দুনিয়ার কোনো মানুষের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। অন্য কারো আনুগত্য করতে গেলে ওই ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তি যদি কোরআন সুন্নাহের বিরুদ্ধে কোনো কথা বলে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে ওই ব্যক্তি আর অনুসরণীয় ব্যক্তি থাকে না, তিনি বর্জনীয় ব্যক্তিতে পরিণত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনোযোগ দিয়ে আমরা সবাই শুনলে বিষয়টি সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর বর্ণনা, এক দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও প্রেরণ করার সময় তাদের একজন আমির নিযুক্ত করে দিলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, যারা আমিরের তত্ত্বাবধানে ওই দলের মধ্যে আছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন তারা যেন আমিরের কথা মানে। একজন আমির বানায়া দিলেন আর বলে দিলেন সবাই আমিরের কথা মানবা। আমির সাহেব দল নিয়ে গেলেন। যাওয়ার পর কোনো কারণে আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব তার দলের মধ্যে যারা আছে তাদেরকে বললেন, ইজমাউলি হাতাবা, তোমরা আমার জন্য লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ লাহু, তারা লাকড়ি সংগ্রহ করল। দ্বিতীয় হুকুম করলেন, আউকিদুহা নারা, লাকড়িগুলোর মধ্যে আগুন ধরায়া দাও। তারা লাকড়িগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিল। কয়টা হলো হুকুম? 2টা। লাকড়ি সংগ্রহ করলো, তারা হুকুম পালন করলো। আগুন ধরিয়ে দাও, এই হুকুমও পালন করলো। লাকড়ি আনলো, স্তূপের মধ্যে আগুন জ্বালায়। আমির সাহেব 3 নম্বর হুকুম করলেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। তাহলে আমির সাহেবের হুকুম পালন করতে হবে। আমির সাহেব আবার তাদেরকে বলেছিলেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা শোনার জন্য, আমাকে মানার জন্য? তারা বললেন, জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি যা বলবেন আমরা সেটাই শুনবো।
অতএব তোমরা লাকড়ি সংগ্রহ করেছ, আগুন জ্বালিয়েছ, আমার হুকুমে এখন আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দাও। কথা বুঝে আসছে? ফাহাম্মু, সাহাবায়ে কেরাম যারা ছিল তারা নিয়ত করে ফেললো আগুনে ঝাঁপ দিবে। আমির সাহেবের কথা তো শুনতে হবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, আচ্ছা আসলে ঝাঁপ দিব? একজন আরেকজনকে। তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলো, আসলে আগুনে ঝাঁপ দিব? প্রথমে রেডি, পরে তাদের মধ্যে বলা বলি করতে লাগলো, ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগুন থেকে পালিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি, ছিলাম জাহান্নামী। নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার চেষ্টায় আছে। আগুন থেকে বেঁচে নবীর হাতে হাত রেখে আলো তথা জান্নাতে যাওয়ার চেষ্টায় আছে। সেই নবী আমিরের কথা মানতে বলছে, সেই আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিব? যে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই আগুনে ঝাঁপ দিব আমিরের কথা মানতে গিয়ে? সিদ্ধান্তহীনতায় ভুগতে, সিদ্ধান্ত নিতে পারতেছিল না আগুনে ঝাঁপ দিবে কি দিবে না। ইতিমধ্যে হাত্তা সাকানা গদবহু, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। শুধু একজন মানুষের রাগ 10-12 বছর কোনোভাবেই ঠান্ডা করা গেল, কিন্তু এই আমির সাহেবের রাগ ঠান্ডা হওয়ার সাথে সাথে এদিক দিয়ে কি হলো? তবে ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছেছে। হুজুর, আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আপনার একদল সাহাবী তৈয়ার ছিল, বাকি ঝাঁপ দেয় নাই। এক পর্যায়ে আগুন নিভে গিয়েছে, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো কাজ করেছে। লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের এই হুকুম মান্য করে আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। বলি নাউযু বিল্লাহ। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমির মানতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। আমিরের কথা যদি ন্যায়সঙ্গত কথা হয়, আমিরের হুকুম যদি ন্যায়ের হুকুম হয়, সঠিক হুকুম হয়, সেখানে আমিরের কথা মানা যাবে। আমির যদি অন্যায় কোনো কথা বলে, অন্যায় কোনো কর্ম করে, কোনো অপব্যাখ্যা করে, আলেমরা যদি সেই অপব্যাখ্যা সম্পর্কে উম্মতকে সতর্ক করে দেয়, সেই আমিরকে বর্জন করা উম্মতের উপর দায়িত্ব, কর্তব্য হয়েছে। বুঝে শুনে ঠিক বলতেছেন তো? আচ্ছা, আল্লাহ এই ঠিকটা প্যান্ডেলের বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান। তাহলে মুমিনের 3টা বৈশিষ্ট্য দান। মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ রসুলকে বিশ্বাস করে, মুমিন জানমাল নিয়ে জিহাদ করে, মুমিন দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার কথা অমান্য করে না। তবে এখানে আমরা একটা মাসালা শিখলাম, আল্লাহর আনুগত্যে কোনো শর্ত নাই, নবীর আনুগত্যে আল্লাহর হুকুমে কোনো শর্ত নাই। এছাড়া অন্য কারো আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না, সেখানে শর্ত আছে। ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড, কথা যদি আমাদের কোনো প্রধানের মুখ থেকে বের হয়, তাকে মানা যাবে না, তার কথা শোনা যাবে না। 3টি বৈশিষ্ট্য জানলাম মুমিনের। সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে মুমিনের 5টি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। আগের 3 আর 5-এ কত হয়? সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে যে 5টি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন, একটু শুনি আল্লাহ কি বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারা যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর স্মরণ করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে এই তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয়, তাদের ঈমান বাড়ায়। বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই মাহফিলগুলোতে আসরের নামাজের পর উপস্থাপক ঘোষণা করে আমরা আমাদের মাহফিলের প্রথম
অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবে অমুক মাদ্রাসার হেফজ বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান, বা একটা ছেলের নাম ঘোষণা। ছেলেটি কোরআন তেলাওয়াত করে, আসরের পরে প্যান্ডেলে 2-4 জন বসে থাকে, আশেপাশে মানুষ ঘুরতে থাকে। কেন? আসরের পরে আর কি। তখন কোরআন তেলাওয়াত বাচ্চাটা করতে থাকে, 2-3 জন বইসা, তাও মন দিয়ে শুনলে শুনে, না শুনলে এদিক সেদিক তাকায়। মাগরিবের পরে উপস্থাপক ঘোষণা করে, আমরা মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। একটি ছেলের নাম ঘোষণা করা হয়, ছেলেটি কোরআনের তেলাওয়াত করা শুরু করে। শ্রোতারা তখন কেউ টুস বিস্কুট ভিজিয়ে খেতে থাকে, কেউ বা মাহফিলের অতিথি হিসাবে বিভিন্ন কামরায় তাদেরকে আপ্যায়ন করা হয়। তখন তারা বলতে থাকে, এই মাগরিবের পরে এখন হুজুরে বসে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, কোরআন তেলাওয়াত দিয়ে দিছে, কোরআন তেলাওয়াতের পরেই বক্তা বসে যাবে। মানে এখন যেটা চলতেছে এটা কোনো বিষয় না, আগে খাওয়া শেষ কর, কোরআন তেলাওয়াতের পরেই কিন্তু হুজুর বসে যাবে। তো এখন কি হচ্ছে? কোরআন তেলাওয়াতের সময় আমরা খাইতেছি, এটা দেখবেন মাগরিবের পরে। ঠিক তেলাওয়াত শেষ আর দেখবেন যদি কোনো ভালো আলোচক এখানে বসায় দেন, দলে দলে মানুষ আসতে থাকে, কিন্তু তেলাওয়াতের সময় আসতেছে না। এশার পরেও সেম ঘটনা, যে আমরা আমাদের শেষ অধিবেদন শুরু করতে যাচ্ছি তেলাওয়াতের মাধ্যমে। তো আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াত, তার ঈমান। এজন্য আজকে থেকে আমরা যত মাহফিলের শ্রোতা হব, চাই এই মাহফিলটা 5 জনের মাহফিল হোক, 5,000-এর মাহফিল হোক, 50,000-এর হোক, 5 লাখের মাহফিল হোক, কোরআন তেলাওয়াত যখন হবে, আমরা শ্রোতা যারা, আমাদের কাজ হবে 2টা। বলি কয়টা? বলেন সবাই। মনোযোগ সহকারে তেলাওয়াত শোনা, বলেন মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করা, চুপ থাকা। এই 2 কাজ। মন দিয়ে শুনবো, চুপ থাকবো, পুরাটা সুন্দরভাবে মিলাইলে চুপচাপ তেলাওয়াত শুনবো, চুপচাপ তেলাওয়াত শুনবো। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহ, কোরআন মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। মা বোনরা যারা আছি মেহেরবানি করে, কোরআন তেলাওয়াত যখন হয় তখন আপনারা আল্লাহর হস্তে রান্না বান্না ইত্যাদি যে কাজে থাকেন, কাজটা একটু অফ করে কোরআন তেলাওয়াতটা মন দিয়ে শোনেন আল্লাহর হস্তে। কিন্তু মা বোনরাও উল্টাটা করে, তারা তেলাওয়াতের সময় কাজ করে, আর হুজুর আলোচনা শুরু করলে সব কাজ বন্ধ দিয়ে তখন ঘরে বসে যায় তেলাওয়াত বয়ান শোনা। আজকে থেকে আমরা এখানে যারা আছি আমরা শুরু করব যে আমরা যত জায়গায় যাব কোরআন তেলাওয়াত হবে, আমাদের কাজ হলো চুপ থাকা, মন দিয়ে শোনা। সকলে দিল থেকে বলি ইনশাআল্লাহ। ঠিক তো? তাহলে আল্লাহ তাআলা বললেন জিকির করা হলে অন্তর কাঁপবে, 2 নাম্বার তেলাওয়াত করা হলে তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা কাকে বলে? আল্লাহর উপর ভরসা, আপনি আপনার গরু ঘরের মধ্যে, গরুটা রশি খুলে দিয়ে, দরজাটা খুলে দিয়ে আপনি ঘরে এসে ঘুমাইলেন আর বললেন আল্লাহ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটার নাম তাওয়াক্কুল না। মাঠের মধ্যে যথাযথভাবে পশুর যত্ন নিবা, এরপর বলবা আল্লাহ ভরসা, আমার পশু আমার ঘরে ফিরে আসবে, এটার নাম তাওয়াক্কুল। ঘরের মধ্যে পশুটা বাঁধবেন, বাঁধার পর আয়াতুল কুরসি পড়ে দরজা বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আর বললেন হুজুর আগামী মাসে যেন আমার 20,000 টাকা আল্লাহ আমাকে দেয়। মাস শেষে ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর দোয়া করছেন? করছি তো, টাকা তো আসে নাই পকেটে। ইমাম সাহেব বললেন 1 মাস কি করছেন আপনি? ঘরে বসেছিলাম। মানে ঘরে বসে আপনার টাকা আসবে? হ্যাঁ, আমি না আল্লাহর উপর ভরসা করছি, আর আপনি দোয়া করবেন পকেটে টাকা এসে পড়বে 20,000। আসলো না তো। নবীজি এটাকে তাওয়াক্কুল বলে নাই। তাওয়াক্কুল বলেন আমার সাথে, বলেন বান্দার চেষ্টা, ফলাফল আল্লাহর। আবার চেষ্টা বান্দার, আমার চেষ্টার ফলাফল কে দিবে?
আমি চেষ্টা করব, আমি একটা চাকরিতে ঢুকছি, ঢুকার পর আমি চেষ্টা করতেছি, আল্লাহ আমি হালালভাবে কিছু বেতন পাইতেছি, আল্লাহ আপনি বরকত দেন, আমি আপনার উপর ভরসা করতেছি, আল্লাহ ইনশাল্লাহ আমি আগামী এই মাসের মধ্যে আমার ঋণগুলো পরিশোধ করব, আল্লাহ ভরসা, এটার নাম তাওয়াক্কুল। আমি চেষ্টা করতেছি আর রবের উপর ভরসা করতেছি যে আমার ঋণগুলো আমি পরিশোধ করব, এটার নাম তাওয়াক্কুল। মনে থাকবেনি? তাহলে জিকির করলে অন্তর কেঁপে উঠবে, ঈমান বাড়বে আর রবের উপর ভরসা করবে। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য হলো, আজকে এশার নামাজ যারা আপনারা পড়েছেন, আমি যদি প্রশ্ন করি বিবিকে নামাজের কথা বলেছেন, উত্তর যদি হয় না। আমি যদি বলি সন্তানকে নামাজের আদেশ করেছেন, উত্তর যদি হয় না। আমি যদি বলি পরিবারকে নামাজের হুকুম করেছেন, আপনার উত্তর যদি হয় না। আমি যদি বলি এই এলাকার মুসলমান নামাজি যেন হয়ে যায় এই চেষ্টা করেছেন, আপনার উত্তর যদি হয় না। এই বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয়ে যাক এই ফিকির আপনি করেছেন, উত্তর যদি হয় না, তাহলে আজকে রেশান নামাজ আপনি আদায় করেছেন, কায়েম করেননি। পড়ার পর ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, বিবিকে নামাজের কথা বলেন তো? বলি না। সন্তানকে নামাজের কথা বলেন না। পরিবারকে নামাজের আদেশ করেন না? করি না। এলাকার আশেপাশের ছেলেরা বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, খেলায় খেলায় তাদের সময়গুলো নষ্ট করে তাদেরকে নামাজি বানানোর ফিকির করেন, উত্তর যদি হয় না, তাহলে আপনি এশার নামাজ আদায়কারী, কায়েমকারী না। একটা হলো আদায় করা আর একটা কায়েম করা। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, নামাজ প্রতিষ্ঠিত করা। আজকে থেকে আমরা কি নামাজ আদায়কারী হব না কায়েমকারী হব? কায়েমকারী মানে আমিও এশার নামাজ পড়বো, বিবিকেও এশা পড়তে বলবো, পরিবারকে এশার কথা বলবো, পরিবারকে ফজরের কথা বলবো, এলাকার প্রতিটা যুব সদস্য যেন নামাজি হয়ে যায়, প্রতিটা নারী পুরুষ যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা আমি অব্যাহত রাখবো। বাংলাদেশের প্রতিটি মুসলমান যেন নামাজি হয়, সারা পৃথিবীর মুসলমান যেন নামাজি হয়, এই ফিকির আমি রাখবো। তাহলে আমি হব নামাজ কায়েমকারী। আজকে থেকে আমাদের একটা শুধু আদায় করব না, কায়েম করব। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করুন। নামাজ কায়েমকারী হওয়ার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করব, আমরা পড়ি আমার সাথে, বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। 13 পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আমার রব আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আমার পরিবারকেও নামাজ কায়েমকারী বানান, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আমাদের রব আমার দোয়া আপনি কবুল করেন। তাহলে ইব্রাহিম নবী কি দোয়া করছে? নামাজ কায়েমকারী বানান, নামাজ প্রতিষ্ঠাকারী বানান। আজকে থেকে এই দোয়াটা সবাই করব, আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আমাদেরকে আপনি নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান। তাহলে জিকির করলে অন্তরে ভয় সৃষ্টি হবে, তেলাওয়াত করলে ঈমান বাড়বে, আল্লাহর উপর ভরসা। 4 নাম্বার, নামাজ কায়েম করা। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমার দেয়া রিজিক থেকে খরচ করবে। খরচ দ্বারা এখানে 1 নাম্বার উদ্দেশ্য যাকাত আদায় করা। যাকাত আদায় করা, মনে রাখবেন, এটা আপনার না, যাকাতের অংশটা এটা হকদারদের। আপনার 40 ভাগ সম্পদের মধ্যে 39 ভাগ আপনার, 1 ভাগ হকদারদের। এটা আপনি তাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ আপনাকে দায়িত্ব দিচ্ছে। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো 40 ভাগ সম্পদের মধ্যে 39 ভাগ আমার, 1 ভাগ হকদারদের, এটা তাদের কাছে পৌঁছে দেওয়া। হকদারদের মধ্যে আপনার আপন ভাই যদি যাকাত গ্রহণ করার যোগ্য হয় তাকেও যাকাত দেওয়া জায়েজ, আপন বোন যদি যাকাতের যোগ্য হয় তাকেও যাকাত দেওয়া জায়েজ, আত্মীয় স্বজনের মধ্যে যারা যাকাত খাওয়ার যোগ্য তাদেরকে যাকাত দেওয়া জায়েজ, এতিম অসহায় মিসকিন যারা তাদেরকে যাকাত দেওয়া জায়েজ। অতীতে যারা যাকাত দেন নাই, বিবারিয়া অনেক বড় বড় মাদ্রাসা আছে, পাশে আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহি, কিংবদন্তি মুফাসসির রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসা আছে, আপনাদের পাশেই তো। এরপরে আশেপাশে বিবারিয়া প্রচুর মাদ্রাসা,
এই মাদ্রাসার বিজ্ঞ মুফতি সাহেবের সাথে বসবেন, বসার পর বলবেন হুজুর অতীতের বকেয়া জাকাতগুলা দিতে চাই, আগামীতেও আমি জাকাত সঠিকভাবে দিব, কিভাবে দিব? মুফতি সাহেবের সাথে বসে অতীতের জাকাতের হিসাবটাও বের করে নেবেন। এলাকার যারা সম্পদশালী আপনার জানা মতে জাকাত দেয় না, তাকে বুঝান জাকাত এটা ফরজ, এটা ওয়াজিব নফল না, এটা ফরজ। এই জন্য জাকাতের যিনি আপনার দিবে উনি কিন্তু আপনারা বলবে আমার টাকা মানুষের জ্ঞানে দিব, আপনি মহব্বতের সাথে বলবেন এটা আপনার না, জাকাতের অংশটা এটা আপনার না, 39 ভাগ আপনার, জাকাতের অংশটা অমুক খাতের অমুক খাতের অমুক খাতের, আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, আপনি যথাযথভাবে এটা পৌঁছায় দেন। তাহলে আগের 3টা বৈশিষ্ট্য আর সূরা আনফালের 5টা, 3 আর 5 কত? সূরা তাওবা 71 নম্বর আয়াত, সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের 6টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। দেখি আপনাদেরকে এখন পরীক্ষা করবো, এই 6টির মধ্যে 2টি বৈশিষ্ট্য এমন যেই 2টি বৈশিষ্ট্যের কথা সূরা আনফালে আলোচনা হয়ে গেছে। আমি বলবো, বলার পর আপনারাই বলে দিবেন হুজুর এটা কিন্তু আগে আলোচনা হয়েছে। তা আমি বলি, শোনেন মন দিয়ে। সূরা তাওবা 71 নম্বর আয়াত, মুমিনের 6টি বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর নারী একে অপরের অভিভাবক, একে অপরের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী বন্ধু। একটা হল। 2 নাম্বার ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। 3 নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজের নিষেধ করে। 4 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। তারা কি বলেন বলেন, তারা নামাজ কায়েম করে, এটা গেছে। 5 নাম্বার ওয়ায়ুতুনা যাকাত, তারা যাকাত আদায় করে, গেছে। 6 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, এটা যায় নাই। তো 6টার মধ্যে 2টি গেছে, রইল কয়টা? 4টা। তাহলে আগের 8, নতুন 4, কয়টা হলো? নতুন 4টা। সূরা তাওবার 71 নম্বর আয়াতে আমি 4টি আবার বলছি। 1 নাম্বার মুমিনরা একে অপরের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী বন্ধু। 2 নাম্বার মুমিন সৎ কাজের আদেশ করে। 3 নাম্বার মুমিন অসৎ কাজ থেকে নিষেধ করে। 4 নাম্বারটা আগে গিয়েছে, তারা নামাজ কায়েম করে। 5 নাম্বার তারা যাকাত দেয়, এটা আগে গিয়েছে। তাহলে 3টা হলো। আর 4 নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে। আল্লাহ বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরা তারা যাদেরকে অচিরেই আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ, তাদের প্রতি দয়া করবে। তাহলে আগের 8, নতুন 4, কয়টা হলো? 12টা। মনে রাখবেন মুমিনের কয়টা বৈশিষ্ট্য গেল? 12। মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। গুরুত্বপূর্ণ অংশ, আছেন তো আপনারা সবাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আহ্বান করা হয়, তাদের মাঝে ফয়সালা করার জন্য আল্লাহর দিকে আহ্বান করা হয়, দ্বারা উদ্দেশ্য আল্লাহর কোরআনের দিকে। রসুলের দিকে যখন আহ্বান করা হয়, দ্বারা উদ্দেশ্য হলো রসুলের সুন্নাহের দিকে। মুমিনদেরকে যখন কোরআনের দিকে এবং সুন্নাহের দিকে আহ্বান করে, তাদেরকে যখন ডাকা হয়, আহ্বান করা হয় তাদের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য, তখন মুমিনদের বক্তব্য হলো সামি'না ওয়া আতা'না। বলেন আমার সাথে, বলেন শুনলাম, মেনে নিলাম। সবাই বলেন শুনলাম, মেনে নিলাম। এক অংশ আমি, বাকি অংশ আপনারা। আমাকে আপনাকে আমাদেরকে যদি কোরআন হাদিসের দিকে আহ্বান করে বলা হয়, ভাইজান আপনাদের এলাকায় এই সমস্যা আছে, এই সমস্যার সমাধান কোরআন সুন্নাহ অনুযায়ী করব, আপনারা কি মানবেন? জবাবে আমরা কি বলবো বলেন তো? শুনলাম। এখন আপনারা বলেন, এই মসজিদের খতিব সাহেব যদি আপনাদেরকে বলে আজকে জুমায় আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝানো হবে কোরআন সুন্নাহ থেকে, আপনারা কারা কারা শুনবেন? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। ঠিক তো? আচ্ছা, তো মনে করেন আগামী জুমায় ডাকা হয়েছে আপনাদেরকে, আছেন তো সবাই? আচ্ছা, ডাকার পর খতিব সাহেব সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত তেলাওয়াত করছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। খতিব সাহেব কোরআনের সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত তেলাওয়াত করে অনুবাদ শোনায়া দিলেন, হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। এখন খতিব সাহেব বললেন, ভাইজান, এলাকায় যারা সুদ খায় আল্লাহর কোরআন বলছে তারা যেন সুদ না খায়। হাদিসের মধ্যে আছে সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60টি ধ্বংসাত্মক অপরাধের কথা বলছে, এর মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। তাহলে খতিব সাহেব কোরআন সুন্নাহ অনুযায়ী একটা ফয়সালা করে দিছে আপনাদের এলাকায় যে ভাই, কোরআন বলছে সুদ খাওয়া হারাম, হাদিস বলতেছে সুদ খাওয়া হারাম, আপনারা কিন্তু ওয়াদা করছেন কোরআন হাদিস যা ফয়সালা করবে হুজুর আমরা শুনবো। এখন খতিব সাহেব বলার পর আমাদের জবাব হবে কি, হুজুর আমরা কথাটা শুনলাম, আমরা মানলাম। এটা বলার পরেও মসজিদের বাহিরে এসে একদল বলবে, গত 7 বছর তো হুজুরের বয়ান খুব সুন্দর ছিল, আজকে উনি সুদের ওয়াজ না করা কি জরুরি ছিল। এটা কোথায় এসে বলবে? বাহিরে। তো আপনারা ভিতরে বললেন শুনলাম মানলাম, বাইরে এসে এই কথা কেন? এই কথা এই জন্য কারণ উনি বিশিষ্ট সুদখোর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য, মুমিনকে যখন আল্লাহ রাসূলের বাণী দ্বারা তাদের মাঝে মীমাংসা করা হবে, মুমিন তখন বলবে শুনলাম মানলাম। তাহলে বলেন আল্লাহর কথা নবীর কথা শুনবো মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি জিনিস গুনে গুনে শিখাইয়া দিলেন। তার হাত ধরলেন, হাত ধরে এইভাবে 5টা জিনিস শিখাইয়া দিচ্ছে। আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখাইছে। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই 5টা জিনিস হাদিসের, আর আমরা একটু আগে মুমিনের বৈশিষ্ট্য বলছি, মুমিনের বৈশিষ্ট্য কোরআন যা বলবে মুমিন বলবে শুনলাম মেনে নিলাম, সুন্নাহ যা বলবে মুমিন বলবে শুনলাম মেনে নিলাম। এখন যে নবী 5টা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাবে, আর আবু হুরায়রা পরম্পরায় আমাদের পর্যন্ত এই কথাগুলা পৌঁছাইছে, এখন এই কথাগুলা আমরা কি শুধু শুনবো নাকি বলেন কোনটা? শুনবো মানবো না দুইটাই? তাহলে হাদিস শোনার পর আমাদের জবাব হবে হুজুর শুনলাম মেনে নিলাম আমল করব, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা, আবু হুরায়রা হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস, মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবা। তাহলে হারাম থেকে বাঁচা, হারাম খাবো না, হারাম বলবো না, হারাম দেখবো না, হারাম করব না, হারাম কথা বলবো না, হারাম করব না, হারাম খাদ্য খাবো না, হারাম দেখবো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নম্বর, অর্দ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আবু হুরায়রা আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এটা তুমি মেনে নাও, মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হবা, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। এখান থেকে কি শিখছি বলেন আমার সাথে সবাই বলেন, আল্লাহর ফয়সালায় বলেন আমরা খুশি, বলেন আল্লাহর ফয়সালায় আমরা খুশি। এখন একজনের 10 তলা, আমার 1 তলা, তাহলে আমার ফয়সালা আল্লাহ, আমার রব তারে 10 তলা দিছে, এটা রবের ফয়সালা, আমাকে রব 1 তলা দিছে, এটাও রবের ফয়সালা, আমি আমার রবের ফয়সালায় খুশি। এ গেল 2 নম্বর। 3 নম্বর, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে খাঁটি মুমিন হয়ে যাবা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে খাঁটি মুমিন হয়ে যাবা। কার সাথে উত্তম আচরণ করতে বলছে? প্রতিবেশীর সাথে। আজকে এখানে আসার পর আমি যখন নামছি, নামা মসজিদ পর্যন্ত আসলাম, মসজিদে নামাজ সালাত আদায় করলাম, সালাত আদায় করে এখানে পর্যন্ত আসলাম, মাঝে অনেকে মুসাফা করছে, এক ছেলে তো মুসাফা করতে গিয়ে পানিতে পড়ে গেছে। এই আজকে যারা আমার সাথে মুসাফা করলেন মাশাআল্লাহ,
আমাকে যারা বলছেন আসসালামু আলাইকুম, আমিও বলছি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এর মানে আপনি কিছু নেকির অংশীদার আমাকে বানাইলেন, আমি জবাব দিয়া আপনাকে কিছু নেকির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আমরা আশা করতেছি। দুইজন দুইজনের জন্য রবের কাছ থেকে দোয়া করলাম, রব যেন আমাকে শান্তিতে রাখে, আর আমি দোয়া করলাম রব যেন আপনাকেও শান্তিতে রাখে। কিন্তু যারা আজকে আমার জন্য এই শান্তির এতগুলা দোয়া করলেন আর আমিও পাল্টা দোয়া করলাম, তাদের মধ্যে এমনও লোক আছে যারা গত 10 বছর প্রতিবেশীর কোনোদিন বলেন নাই আসসালামু আলাইকুম। প্রতিবেশী এটা বল, কারণ এত প্রতিবেশী এখানে কি করব? সন্তান বাবাকে সালাম দেয় না কেন? আব্বারে কেমনে সালাম? এটা কোনো কথা? ভাতিজা চাচাকে সালাম দেয় না। সালাম মানি শান্তি, বলেন সালাম অর্থ তো আপনার আব্বার শান্তির দোয়া দরকার নেই? বলে না। আম্মার শান্তির দোয়া দরকার আসেনি? কথা বুঝেন। চাচার শান্তির দোয়া দরকার আছে। তো আমার জন্য এতগুলা শান্তির দোয়া করলেন, আমিও পাল্টা কতগুলা শান্তির দোয়া করলাম, কিন্তু আপনি আপনার প্রতিবেশীর জন্য একদিন শান্তির দোয়া করলেন। 5 ওয়াক্ত নামাজে দেখা হচ্ছে 5 বার বিভিন্ন জনের সাথে, দেখা যেহেতু হইতেছে সালাম দেন। ভাই এনে সালাম দিলেন না কেন? হারলে এর সাথে তো দেখা হয়, তো দেখা হয় বলেই তো সালাম দিব। দেয়াল দেয়াল, এই যে দেয়াল, আপনি একজনকে সালাম দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাম দেওয়ার পর এই দেয়ালের এই পাশে এসে উনি আড়াল হয়ে গেছে, আড়াল হওয়ার পর আবার এই পাশে আসছে, নবীজি বলেন আবার সালাম দাও। তাহলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করলে খাঁটি মুমিন হওয়া, কিন্তু প্রতিবেশীকে সালাম দিচ্ছি না। ভাই এই মাঠের থেকে একটু ওয়াদা করেন, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আমার প্রতিবেশীকে সালাম দিব। ভাই সত্যি তো দিবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজে যার সাথে আপনার 5 বার দেখা হোক বা দেখা না হোক, নতুন করে দেখা হোক অথবা বারবার দেখা হোক, বারবার সালাম দিব। আল্লাহ তৌফিক দান। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোশত যখন রান্না করো ঝোল বাড়ায়া রান্না করো। কেন? প্রতিবেশীর জন্য অন্তত একটু ঝোল পাঠায়া দিবা। গোস্তের ঘ্রাণে প্রতিবেশীর নাকে যাবে, তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্ত দিতে পারবা না, ঝোল তো দিতে পারবা, ঝোল পাঠায়া দিও। রুটি ভিজিয়ে ভাতগুলা ভিজিয়ে খেতে পারবে, অন্তত ঝোল পাঠায়া দিও। এই জন্য যদি আপনি প্রতিবেশীকে কিছু দিতে পারেন তাহলে গোস্তটা একদম ব্যাপকভাবে রান্না করবেন, গ্রান চারদিকে ছড়াইবেন। আর যদি বলেন না আমি প্রতিবেশীরে দিব না, তাহলে এমনভাবে রান্না করেন যেন গ্রান বাহিরে না যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এক ব্যক্তি ফল কিনে ঘরে আসছে, আনার পর ওই ফল আরেকজনের সামনে দিয়ে ঘরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ফলটা কাইটা বাচ্চার হাতে দিছে। এবার বাচ্চাদের অভ্যাস কি বলেন তো? এক জায়গায় থাকে না, খালি দৌড়ায়। ফলটা নিয়ে দৌড়ে বাহিরে এসে পড়ছে। আরেকজনের বাচ্চা তার ফলটা দেখছে, দেখার পর তোমার আব্বা ফল আনছে না, মনে মনে কষ্ট পায়, ওর বাবা আনছে আমার বাবা আনে নাই। আল্লাহ রসুল এটা সহ্য করবে না যে আমার কোন উম্মতের ছোট্ট বাচ্চা তোমার ছোট্ট বাচ্চার হাতে ফল দেখে কষ্ট পাবে, এটা রসুল সহ্য করবে না। তাহলে কি করবেন? ফল যদি কাউরে না দিতে চান এমন ভাবে ঘরে নেন যেন মানুষ বুঝতে না পারে এটার মধ্যে ফল আছে। আর যদি বলেন না হুজুর আমার সামর্থ্য আছে সবাইকে খাওয়াবো, তো আপনি ফল দেখায় দেখায় নেন। প্রচন্ড গরমের মধ্যে তরমুজ খাইতে অনেকেরই মন চায়, কিন্তু অনেক মানুষ আছে তিনি 400-500 টাকা দিয়ে তরমুজ কিনে খাবে, তাহলে তার এই মাসে নতুন করে তাকে হিসাবে ভাবতে হবে। তার এরকম অনেক মানুষ। এখন আপনি একটা তরমুজ কিনে কি করলেন? সবার সামনে দিয়ে নিতেছেন, একটু দিয়ে। আর যদি বলেন না কাউরে দিবেন না, তাহলে কালো একটা ব্যাগ দিয়ে তরমুজটা ভিতরে নেন যেন প্রতিবেশী দেখে কষ্ট না পায়। এটার ভিতরে কি ফুটবল না তরমুজ যেন বুঝতে না পারে। কথার কথা বুঝাইলাম। তাহলে প্রিয় ভাইয়ারা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, এটা নবীজি বলছেন। আর আমরা জানি কি বলছি? মুমিনের বৈশিষ্ট্য শুনলাম, বলেন মেনে নিলাম। তো আজকের পরে এলাকার হুজুরদের কাছ থেকে খোঁজ নিব, হুজুর প্রতিবেশীর জন্য যে বলে আসলাম সালাম দিতে, প্রতিবেশীর হকগুলা রক্ষা করতে, করছিনি, এটা জিজ্ঞাসা করা হবে। তাহলে উত্তর হবে, বলেন পজিটিভ না নেগেটিভ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা। আবু হুরায়রা, বেশি হাসবা না।
ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। 5টি কথা নবীজি বলেছেন। নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু হুরায়রা আমি এখন কিছু কথা বলবো, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা কে গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, নিজে আমল করবে আর অন্যকে শিখাবে, তারাও যেন আমল করে। কে আছে এমন? তো সাহাবী আবু হুরায়রা বলেছিলেন, হুজুর আমি আছি। তখন নবী এই 5টা কথা শিখাইলেন। আমরাও এখান থেকে এখন ওয়াদা করব যে হুজুর এই 5টা কথা শিখলাম, শুধু শিখলাম এমন না, আমরা আমলও করব, অন্যকে শিখাবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা মন দিয়ে শোনেন। 1 নাম্বার, হারাম থেকে আমরা বাঁচবো, নিজেরা আমল করব, হারাম কাজ করব না, অন্যকে বলবো হারাম কাজ না করার জন্য। 2 নাম্বার, আমরা আল্লাহর ফয়সালায় খুশি থাকব, অন্যকেও বলবো ভাই আল্লাহর ফয়সালায় খুশি থাকো। 3 নাম্বার, আমরা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব, অন্যকে বলবো ভাই তুমিও প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। 4 নাম্বার, আমরা নিজের জন্য যা পছন্দ করব, অন্যের জন্য সেটা পছন্দ করব, অন্যকেও আমরা বলবো ভাইয়া তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য সেটা পছন্দ করবা। 5 নাম্বার, আমরা নিজেরা কম হাসবো, অন্যকেও বলবো ভাই কম হাসেন, কম হাসেন, বেশি হাসলে অন্তর মৃত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নিজেরা আমল করে অন্যদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আমরাও পারি, অন্যদেরকে যেন আমল করাতে পারি, উৎসাহিত করতে পারি। আল্লাহ তৌফিক। এই গেল 13 নাম্বার বৈশিষ্ট্য। মনে আসেনি? কোরআন সুন্নাহ থেকে কিছু বললে মুমিন কি বলবে? শুনলাম, মেনে নিলাম। মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য নির্বাচিত, মুমিন আমানতদার হবে। বলেন না একটু, মুমিন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 12,383 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমান নাই। তাহলে আমানত এটা রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন আমানতদার হবে, মুমিন খেয়ানতকারী হবে না, মুমিন কখনো খেয়ানত করবে না। আল্লাহ আমাদেরকে আমানতদার মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমানতের বিপরীত হলো খেয়ানত। একটু আমার সাথে বললে মনে থাকবে। বলেন, ঈমান আনার পর ঈমানের উপর অটল থাকা সবচেয়ে বড় আমানত। কুফর করা সবচেয়ে বড় খেয়ানত। কুফর করা সবচেয়ে বড়। 3 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা। 3টা আঙ্গুলের দিকে একটু দেখেন। ঈমান, কুফর, কুফর। দেখেন 3টা, ঈমান, কুফর, কুফর। কটা হলো? এখানে আল্লাহ ঈমান দ্বারা 1 নাম্বার বলছে, ইহুদিরা ঈমান আনছে তাওরাতের উপর, আনার পর এরপর ইঞ্জিল আসছে, ইঞ্জিল আসার পর ইঞ্জিলকে অস্বীকার করছে, কুফর করছে। এরপরে আসছে কোরআন, কোরআনকে অস্বীকার কইরা কুফর আরো বাড়াইছে। দেখেন, ঈমান, কুফর, কুফর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, যারা কুফরি করে ঈমান আনার পর, তাওরাতের উপর ঈমান আনছে ইহুদিরা, আনার পর কুফরি করেছে, ইঞ্জিল অস্বীকার করে, সুম্মা ইজদাদু কুফরা, এরপর তারা কোরআন অস্বীকার করে কুফর আরো বাড়াইছে। তাহলে ঈমানের বিপরীতে ঈমানের উপর অটল থাকা, শ্রেষ্ঠ আমানত রক্ষা করা, বিপরীতে কুফর করা, এটা সবচেয়ে বড় খেয়ানত। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর খেয়ানত থেকে হেফাজত করুন। আমরা জেনে না বুঝে অনেক সময় বলে ফেলি এমন কথা যে কথায় কুফরি হয়ে যায়। একজন সাবধান, খুব সাবধান থাকা। আকীদা, বিশ্বাস ঠিক রাখা। বিশ্বাস ভঙ্গ করা এটা অনেক বড় খেয়ানত। হুদাইবিয়ার চুক্তি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, বেঈমানরা হুদাইবিয়ার সন্ধি করছে, সেই চুক্তি কাফেররা সর্বপ্রথম ভঙ্গ করছে। আল্লাহ এটাকে পবিত্র কোরআনে খেয়ানত বলছে। সূরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়ুরিদু খিয়ানাতাকা, নবী কাফেররা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, দেখেন তো বিশ্বাস ভঙ্গের আরবিটা আল্লাহ বলছে খিয়ানত।
একটু বুঝে শুনে বলেন তো, বিশ্বাস ভঙ্গ এই বাংলার আরবিটা আল্লাহ কোরআনে কি বলছে? খেয়ানত। ওয়া ইউরিদু, তারা যদি ইচ্ছা করে, খিয়ানাতাকা, আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে। বলেন তো বিশ্বাস ভঙ্গের আরবি আল্লাহ কি বলছে? একটু বলেন না, কি বলছে? এইভাবে বললে কি মনে হয় জানেন? ক্লাসে আছে। তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে, ফাকাদ খানুল্লাহ মিন কাব, নবী আপনি চিন্তিত হবেন না, ইতিপূর্বেও তারা খেয়ানত করেছে। তাহলে বিশ্বাস ভঙ্গ করা এটা খেয়ানত। আল্লাহ এই খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপর ছোট গুনাহ করা, বড় গুনাহ করা এটা আমানতের খেয়ানত। গুনাহ না করা এটা হলো আমানত, গুনাহ করা এটা হলো খেয়ানত। সূরা আনফালের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না। জেনে শুনে আমানতের খেয়ানত করো না। দিলে আমারটা ছেড়ে দিন। হুজুর কোন না কোন চেয়ার আছে? ঠিক আছে, এখানে ছিল, এখানে তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাথে রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ছোট গুনাহ বড় গুনাহ এটা মুমিনের আমানতের খেয়ানত। গুনাহ না করা এটা হলো মুমিনের জন্য আমানত, আর গুনাহ করা এটা হলো মুমিনের জন্য খেয়ানত। সূরা গাফির বা মুমিনের 19 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কুদৃষ্টিকে চোখের খেয়ানত বলছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। খাইনাতাল আয়ুনের একটা সুন্দর বাংলা হলো চোরাই চোখ। চোখের কোনা দিয়ে হারাম জিনিসের দিকে দেখা আর মনে মনে খারাপ কল্পনা করা। এটা অন্যরা না বুঝলেও আল্লাহ বলেন ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত, ওয়া মা তুখফিস সুদূর, আর অন্তর যা গোপন করে এটা আল্লাহ জানেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা মিনাল ইনসানি আল ফারজ। সর্বপ্রথম আল্লাহ মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্থান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন, হাদিহি আমানা ইস্তাউদাতুকাহা, এই আমানত তোমার কাছে রাখলাম, ফালা তালবাসহা ইল্লা বিহাক্কিন, বান্দা এই আমানতের খেয়ানত করো না।